তো গাইস দেখে নাও, আমি এরা একটা জায়গায় বেরিয়ে পড়েছি। তো জায়গাটা কোথায় যাচ্ছি পরে বলছি। তো যাচ্ছি কিভাবে সেটাই দেখো। একটু ভোরের দিকে বেরিয়েছিলাম, ঠান্ডা লাগছিল, ওর জন্য একটা চাদর নিয়ে এরকম মাথার উপরে ঘিরে দিয়েছি। আছে আমার বড় মেয়ে, আছে আমার ছোট মেয়ে, আছে আমার দাদার মেয়ে আর আমি। তো আর এই যে তারপরে একটু দেখলাম সূর্য দেখা যাচ্ছে, তো তার জন্য কি করলাম, উঠে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে এই যে ভিউসটা দেখে নাও তোমরা, ভিউটা খালি দেখো গাইস। রাস্তা তো কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে বলছি। আর কি বলা যায়, তো এই রাস্তাটা এর আগের বারেও এসেছিলাম, মানে আর কি, মানে কি বলবো বুঝে পাচ্ছি না। তো যাই হোক, এখানে আজ আমার দিদি গাড়ির মধ্যে আছে, বলে দিচ্ছি। দিদি আছে, বর আছে, জামাইবাবু আছে, দিদির ছোট ছেলে আছে, আর আমার বড় মাসি আছে। ওই যে আমার মা চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, এই যে আমার দাদার বউ, আর বড় মাসি আছে, আর বড় মাসির নাতি আছে। তো গাড়িটা বাবা ভাড়া করেছিল, যে ট্রেনে করে গেলে তোরা পারবি না, তো তার জন্য আমরা গাড়ি করে যাচ্ছি। আর এই যে ইটের ভাটা, তো আমার বড় মেয়ে সেটাই বলছে, মা আমরা তাহলে চলে এসে এলাম। না, এখনও আসিনি, আরও কিছুক্ষণ লাগবে। ইট ভাটা তো আর একটা জায়গা পড়ে না, ইট ভাটা অনেক জায়গায় পড়ে। তো এই রাস্তাতে কিছুদিন আগে, মানে আমার দিদিটার মেয়ের বিয়ে হয়েছিল, সেই দিদির মেয়ের বিয়ের দিনকে এই রাস্তাতেই এসেছিলাম। তো যাই হোক, তো কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো অবশেষে পৌঁছিয়ে গেছি, এই যে দেখে নাও, গাড়ির থেকে নেমেও গেছি। এই যে তোমাদের দাদা ভাই, আর ওই যে আমার বাবা গলায় মামলার জড়িয়ে আছে, আর এই যে আমার বাবা এটা, আর যে টাটা করছে এটা আমার জামাইবাবু। ইনার গাড়িতেই আমরা এসছি। আর এখানে দিদি, জামাইবাবু, দিদি, দাদা, মানে সরি দাদার বউ আর কি, আমার মা। তো যাচ্ছি কোথায় তো দেখতেই পাচ্ছ, আর দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ গাইস, আমরা আবার দেখে গেছি, দেশে গেছে একটা অনুষ্ঠানের জন্য। তো অনুষ্ঠানটাও তোমাদেরকে পরে বলছি। এই যে পুকুরটা দেখো, তোমাদের কিছুদিন আগে এই পুকুরটা আমি দেখিয়েছিলাম, তো আবারও দেখিয়ে দিচ্ছি পুকুরটাকে। আমাদের এই পুকুরটায় আমাদের ভালো লাগে, আমরা বেশি যদিও আসিনি, চান টান করি না, তো বুঝতে পারবো না। মা মা হচ্ছে কি খুব কষ্ট পাচ্ছে, তার বাবা মা অনেক আগে চলে গেছে। তো যাই হোক, তার কষ্টটা আমরা বুঝি, কেন যদিও বা মানুষ একজন যখন ছেড়ে চলে যায়, মা বাবা বিশেষ করে কষ্টটা হবে। এই যে দেখো, মুখটা দেখলেই বুঝতে পারবে। আমার মা এসে আগে দেখছে মন্দিরটা কি, মানে তার বাবার হাতে করা মন্দির। এই যে মা তারা আছে, আরও অনেক রকম ঠাকুর আছে। তো আমি পুরো ভেতরে ঢুকিয়ে এই কারণে পুজো দিচ্ছে, মাকে ভোগ দিচ্ছে ওর জন্য। তো আর এই যে মা তারাটাকে দেখছি, এটা আমাদের পিতলের ঠাকুর। এই যে সেই ফুল বাগান, মা দেখছে, মায়ের চোখে জলও চলে এসছে, তো সেটা আর দেখানো গেল না। যাই হোক, মায়ের চোখের জল দেখে আমি আর থাকতে পারিনি, আমারও চোখে জল এসে গেছে, ওই জন্য একটু সরে এলাম। আর এই মন্দিরটা পরিষ্কার করেছে। কদিন আগে তোমরা দেখেছিলে না এই সিম গাছ, তো সিম গাছের জায়গা থেকে পরিষ্কার হয়েছে। এই যে অনুষ্ঠানের প্যান্ডেল করা রয়েছে, এই যে এখানে আছে বোনের বর, মেয়ে আমার বোনের বরটাকে দেখেনি, আর আমার বোনটাকেও দেখেনি। তো ওই যে বোনের বর, ওখানে আছে মেজ মামি, আরও রান্নার জন্য তোড়জোড় হচ্ছে। এই যে ঘরে আবার ঢুকছি, এই যে তোমরা এই কদিন আগে দেখেছিলে যে এই উনুনে আমরা রান্না করে খেয়ে গেছি। তো এটাও ভাবতে পারো যে কলকাতার মেয়েরাও উনুনে রান্না করতে পারে, কে বলেছে? সব পারে, কলকাতার মেয়েরাও পারে, দেশের মেয়েরাও পারে। কারোকে আমি ছোটো করছি না, কলকাতার মেয়ে বলে যে রান্না করে খেতে পারে না, এটা কিন্তু মানবো না। আর এই যে আমার ভাইয়ের বউ সেজেছে। তো যাই হোক, অনুষ্ঠানটা তার মেয়েকে নিয়ে হচ্ছে, ওর জন্য। আর ওর মেয়ে ঘুমাচ্ছে আর কি, সেটাই বলছিল। তো আমি বললাম তাহলে দরজাটা বন্ধ করে দিস, আর আমার ব্যাগটা এখানে তোকে ঢুকবি। আর এখানে তো এই যে ঘুমাচ্ছে, ঘুমানো বাচ্চার ছবি, মানে এই দেখাতে নেই বলে আমি পুরোপুরি আর কি দেখালাম না। আর এই যে তো বলছে, দিদি তুমি আমাকে ভালো করে একটু ক্যামেরা করো, তো আমি ওর জন্য ভালো করে ক্যামেরায় ওকে দেখিয়ে দিয়েছি। আর এই যে আর একজন
শাশুড়ি মাসি এসেই মাত্র আয়না দেখা শুরু। আর ওখানে আমার দাদার ভাইয়ের ছেলে আছে, এখানে কিন্তু দাদা ভাইকে বক্তৃতা দিচ্ছিল। তো যাই হোক, এই যে আমার বোন, এই বোনের বর ওখানে বসেছিল। এই বোনকে আমি কোনোদিন দেখাইনি, ওর সাথে আমার দেখা হয় না সেরকম একটা, তার জন্যই দেখাতে পারিনি। আর এই যে আমার এটা মেজো মামি, মানে ওই বোনের মা। আর ওই যে পেছনের লোকটা আছে ওটা আমার মেজো মামা, মানে আমার মায়ের ভাই। আর ওখানে রান্নার ঠাকুর আছে, ওখানে আমার বোনের শাশুড়ি আছে। আর এই কজন আপাতত বাড়িতে জোগাড় হয়েছে, আস্তে আস্তে আরও লোক বাড়বে। আর অনুষ্ঠানটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের মুখে ভাত। তো তার জন্যে আমরাই হুট করে গেছিলাম। হুট করে বলেছিল ওরা 2 মাস পরে করবে, তো ডিসিশন নেওয়া হলো, চলে গেলাম। নিমন্ত্রণ করে গেছিলো ভাই এসে বাড়িতে। তো জয়নগরে কে কে থাকো অবশ্যই কমেন্ট মিষ্টি টাকা। আর যারা কলকাতা থাকে তোমরা তো আমি চিনি, সবাই জানি আমার জায়গা। হ্যাঁ, ব্লগ হচ্ছে, আর কি করবো, ওরা বুঝে না এসে। তো গাইস আমরা চলে এসেছি, তো ওখানটা এখন খেতে বসে গেছি। আগে ঠুসে নিই, তারপরে কথা বলবো। আর এটা কে বলো? এটা আমাদের নতুন গাইস। কুচুটা মনের লোকদেরকে আমার ক্যামেরাতে আনার দরকার। ফিল্টার হয়ে গেছে আর একজন। তো এখানে আমরা খেতে বসে গেছি, আর এই যে সবাই মিলে বসে গেছি। তো আমরা খেতে বসে যা ফাঁসজামা করছিলাম, তো তার জন্যে আমার দিদি, আমার জামাই আর আমার এটা দাদার বউ তো হেসেই যাচ্ছে আমার জামাই যা করছে। আর তা যাই হোক, এই তো জীবন বলো, হাসি খুশিটা এইটাই হচ্ছে একটা স্মৃতি হয়ে মানুষের সারা জীবন থাকবে। মানুষ মরে গেলে কথা কিন্তু তাদের থেকে যায়। তো যাই হোক, ভগবানকে বলি সবার আগে যেন আমি চলে যেতে পারি, কিন্তু আমার বাড়ির লোক যেন বেঁচে থাকতে পারে। কেন পারি না, কষ্টটা আর পারবো না নিতে। আর এখানে আমরা খাচ্ছি, আর আমার দাদার বউকে বলছি একটু হাফ হাফ করে, মানে গাপ গাপ করে না খেয়ে একটু আস্তে খা। তো তার জন্য একটু হেসেও নিল। আর তোমাদের দাদা হয়ে গেছে পেঁয়াজ আনতে খাওয়াচ্ছে। আর এখানে আমার এই যে এটাও একটা দাদার ছেলে হয়, মানে আমার বড় মাসির নাতি, এইটা ছোট ছেলে ঘরে তার ছেলে। আর এই যে পেঁয়াজ আনতে গেছে বলে, তা আমার দাদা বউ বলছে বাবা একা বইয়ের জন্য খালি পেঁয়াজ দিল, আমাদের দিল না। ওখানে জল খাচ্ছে, তো দেখাচ্ছে, দেখো 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 পাগল মানুষকে একটু তোমরা দেখে নিও। তো যাই হোক, ভিডিওটা দেখো, তোমাদের তো ভালো লাগার তো কথা নয়, আবার লাগতেও পারে। মানুষের কী নিয়ে ভিডিও করা যায় এই সব। তো যাই হোক, আমি তো আর প্রতিদিন ভিডিও দিতে পারি না, আমার একটু সমস্যার কারণে। সমস্যা কিছু বলতে নেই, আবার কিছু কিছু কাজে, মানে কাজ বলতে আমি হাউস ওয়াইফ, কিন্তু হলেও ঘরের কাজ তো আর শেষ নেই। তবে ঘরের কাজগুলোকে দেখানো যায়, কিন্তু আমার যেন একটা কোথাও গিয়ে একটা যেন মনটা যেন ভেঙে গেছে। কিছু কিছু মানুষের কথা শুনেছি, কিছু কিছু মানুষের টোন দেখেছি, তো তার জন্যই মনটা ভেঙে গেছিলো। আবার আস্তে আস্তে শুরু করছি যে মানুষের তো কাজই তো বলা, তুমি সুখে আছো সেটা তো মানুষ সহ্য করবে না, ওটাই হচ্ছে মানুষের সবথেকে বড় সমস্যা। এবারে নিজের লোকরাও অনেক কিছু বলে, এই না যে সবসময় পাড়া প্রতিবেশী বলে, নিজের লোকরাও অনেক কিছু বলে। তো যাই হোক, কারোর কথা গায়ে না মেয়েকে আমি তো আর খারাপ কিছু করছি না, আমার যেগুলো আমি করি সেইগুলো আমি একটু আর কি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে তোমাদেরকে শেয়ার করছি যে আমি এইটা করি ওইটা করি। কিন্তু তার জন্য যে মানুষের কাছে যে দুটো বাজে কথা শুনবো, তখন বলবে, কেউ কেউ এক একজন বলে বাবা এইসব করার দিকে সময় হয়, মানুষের এইগুলোর দিকে সময় হয়, আছে অনেকেই আছে বলে। তো যাই হোক, বাইরের লোক থেকে বাড়ির লোকরাই বেশি বলে, মানে ফ্যামিলিরা আর কি। তো তার জন্য তো আর মন খারাপ করে বসে থেকে লাভ নেই, যেটা যার বলার মানে যে বলবে, তো তার বলার স্বভাব যার আছে সে তো বলবেই। তুমি হাজারো চেষ্টা করলে ভালো হতে পারবে না তার কাছে,
কেননা তুমি যদি তোমার জীবনটাকে উদ্ধার করে দাও তাদের জন্য, তোমার দিন শেষে একটাই কাজ, তুমি আমাদের জন্য কী করেছো। তো তার জন্য অত কিছু ভেবে লাভ নেই। তোমার জীবন তুমি কিভাবে হাসি খুশি থাকবে তোমার বাচ্চা কাচ্চাকে নিয়ে, স্বামীকে নিয়ে, সংসারকে নিয়ে, সেই চিন্তাটা করাটাই দরকার আমার কাছে মনে হয়। তো চলো, অনেক বক্তৃতা দিলাম, এখানে তোমাদেরকে আরেকবার একটু করে দিই। এটা হচ্ছে আমার মায়ের ছোটো কাকার বাড়ি। আর এই যে তোমাদেরকে মন্দিরটা দেখালাম, ওখানে আছে শীতলা ঠাকুর আর আছে রাধাকৃষ্ণ, আর এই দিকে আছে শিব ঠাকুর, আরও অনেক রকম ঠাকুর আছে। তো গেটটা বন্ধ ওদের, কেন ওদের একটা ঠাকুরের কি বলে না, ঠাকুরের দয়া, ওইগুলো হয়েছে বলে ঠাকুর ঘরটা খোলা হয়নি। তো খুলছিল, আমরা বললাম যে ছেড়ে দিয়ে, খুলতে হবে না, আমরা সেই তো সামনে যাব না, কেন জামা প্যান্ট, বাইরের জামা প্যান্ট পরে আছে, সামনেটা যাওয়া উচিত না। তো সেটাই বললাম। আর বসার জন্য বলছিল, কিন্তু ওদের ঠাকুরের ওইগুলো হয়েছে বলে তাই বসলাম না। তাও আমি জুতোটা খুলে এই যে সামনে যতটা পেরে, মানে না ছুঁয়ে যতটা পেরেছি আমি তোমাদেরকে এই যে দেখানোর চেষ্টা করেছি। এটা কিন্তু মা শীতলা আছে, আর ওইদিকে আছে রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের সাথে অনেক ঠাকুরই আছে। তো চলো, মন্দিরের জন্য তো যাই হোক কিছু বলা যায় না, ঠাকুরদের একটা অসুচ ঘর পড়ে গেছে, তো আর কিছু করা যাবে না। তো আমি শুনেছি, মানে আমার বড় মাসি বলছিল যে এরকম গায়ে এসে আমাদের বসতে নেই। তো আমরা সেটাই মানলাম, কেননা আমাদের জন্য আমরা চাই না কারোর ক্ষতি হোক। দেখো, আমের গাছে আমের বোল ফুটে গেছে, তাল গাছে তাল হচ্ছে, এই জিনিসগুলো দেখার উপভোগটাই আলাদা। আর এই দেখে নাও আমাদের চুলগুলি হচ্ছে দুটো হাতের স্নান টান করানো হয়েছে, ওর এবার গিফটগুলো দেওয়া হচ্ছে, একটা করে গিফট। আর ওকে যখন মানে সাজানো হয়েছে তখন তো আমরা কিনতে পারিনি, কেননা আমরা অন্যদিকে একটু গেছিলাম, সেই সময় ওকে সাজিয়ে খাইয়ে দিয়েছিলাম, তার জন্য আর কি করে যাবে। আর এই যে দেখে নাও, ওইটা ওর মামার বাড়িতে, মানে এক একজন এক এক রকম জিনিস দিয়েছে। আমরা কী দিয়েছি সেটাই বলে দিচ্ছি। আমি দিয়েছি হাতের বালা, আমার মা দিয়েছে গলার চেন, বড় মাসি দিয়েছে হাতের ব্রেসলেট, আর আমার দিদি দিয়েছে গলার চেন। এই যে আমরা ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যাচ্ছি বলতে ওই গাছের তলায় গিয়ে বসবো। ঘরে এতটা গরম, বাপরে বাপ, দেশে এত গরম, কলকাতায় কি হবে জানি না। কি খাবি? একটু হাস, তোর মনে খুব কষ্ট, আমি জানি। কেন রে, কিসের কষ্ট রে? বলবি নি? দিচ্ছে কেন বোনের বলটা এত কিপটে হয়েছে, ওনার বাইরে এদিকে তাকাবি তো, ঠিক আছে লেবু দিতে এদিকে তাকাও, দেখি নিয়ে নেবো তো, লেবুটা দেওয়া এদিকে তাকাও। ওর বাবার কাছে দাও না, ওর বাবা ওই দোকানে দাঁড়িয়ে আছে। জল দিয়েছে, এখন বাবা বাকি আছে। বাবা করে ডাল পড়ে গেছি, আলু ভাজা, লেবু দিয়ে মেখে খাচ্ছি। ব্লগ এটা ফেসবুকে ছাড়া হবে। হ্যাঁ না, এটা ইয়ে করে এডিটিং হবে। গাছ বলে আমরা ছিলাম, গেছিল হালকা ছিল, এই নজর খারাপ, চিংড়ি পটল তার মধ্যে দিয়ে দিয়েছে।
চিংড়ি দিচ্ছে না হাতে। মানে এটা খাওয়া যায় না, ডাল খাবো না, ডাল খেলেই ডাল দেবে। পড়ে যাচ্ছে, তারপর আবার আরে ও খাবে বলে এটা আমার পাতে দিয়ে গেছে। আমরা খেয়ে নিই তো এত ভর্তি করে নিচ্ছে খুব হাসে, তো আর কিছু বলার নেই। তো আজকে এখানেই শেষ করলাম। ওষুধই খাওয়াতে হবে, আমি তো বললাম।